জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পূর্ণতা আমরা পাইনি এই এক বছরে। অন্তর্বর্তী সরকার, আমরা যারা নেতৃত্বে ছিলাম, রাজনৈতিক দল, সবারই এটা দায়িত্ব ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার কাছেই সকল ক্ষমতা, তাদের এটা অনেক সবচেয়ে বেশি দায়িত্ব ছিল। এবং জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারের বিষয়টি, কর্মসংস্থানের বিষয়টি, মানুষের যেই দীর্ঘমেয়াদী যেই তার ভাগ্যের পরিবর্তন, জীবন মানের পরিবর্তন, সেই বিষয়গুলি গত এক বছরে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, যে সম্ভাবনা এবং সেইটার কর্মসূচি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে, যাতে এই গণ অভ্যুত্থান কেবল ক্ষমতা পরিবর্তনের, রেজিম চেঞ্জের আন্দোলনে পরিণত না হয়, বরং মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী আমরা কাজ করতে পারি। আর জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে কিন্তু আমরা আগামীকাল সেই বিষয়গুলোই উল্লেখ করবো, যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কি, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং দেশের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং গত এক বছরের আসলে সফলতা ব্যর্থতা, এই সবকিছু নিয়েই আমরা আগামীকাল কথা বলবো। এবং আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা প্রকাশ করব। জুলাই ঘোষণাপত্র আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবিটি গ্রহণ করা হয় 31 ডিসেম্বর। এবং তখন কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, আমরা যেই ঘোষণাপত্রটি আকাঙ্ক্ষা করি তার একটা খসড়া আমরা সরকারের কাছে দিই। সরকার যখন বলেছে সরকার দায়িত্ব নিয়ে এটি ঘোষণা করবে, এবং আনুষ্ঠানিক মিটিংও হয়েছে, কয়েকটি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের খসড়াটা সেখানে দিয়েছে, আমরা আমাদেরকে দিয়েছি। এবং সরকার এখন সবগুলো সম্মিলন করে একটা হয়তো খসড়া, একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রে কথাটি উল্লেখ থাকতে হবে। এবং আমরা আশা করতেছি যে সরকারের জায়গা থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হবে, সকল রাজনৈতিক দল এই বিষয়ে সেটা সমর্থন দিবে এবং কমিটমেন্ট দিবে।